দ্বিতীয় ক্রমের অন্তরকলজ, এটা হচ্ছে ইউনিট 3 চ্যাপ্টার 3-তে দ্বিতীয় ক্রমের অন্তরকলজ 16 নম্বর এমসিকিউ যেটা আছে y = log ax প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে y2 অর্থাৎ d2y dx2 কত তা নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি log, এখানে x কমন আসবে, x প্লাস a। তাহলে এটা যেহেতু লগের গুণ আছে সেই জন্য এটা লগের মধ্যে গুণ থাকলে এটা যোগ হয়ে যাবে। এবার এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে dy dx, এখানে log x এর ডেরিভেটিভ 1/x আর log x প্লাস এর ডেরিভেটিভ, এটা প্রথমে x এর মতো ধরলে x প্লাস a 1/x প্লাস a এবং x প্লাস এর ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে। তাহলে 1/x প্লাস 1/x প্লাস a আর এর ডেরিভেটিভ হবে 1, x এর ডেরিভেটিভ 1 আর এর হচ্ছে 0। তাহলে পাচ্ছি 1/x প্লাস 1/x প্লাস a। এবার এটাকে আবার ডেরিভেটিভ করব, তো তার আগে এটাকে আমরা x এর পাওয়ার করে নেব -1, এটা x প্লাস a টু দি পাওয়ার -1। তাহলে ডেরিভেটিভ করা সুবিধা হবে। d2y dx2, এখানে -1টা সামনে যাবে, x এর পাওয়ার -2, এখানে -1 সামনে যাবে, x এর পাওয়ার -2 এবং সঙ্গে এটা x প্লাস এর ডেরিভেটিভ গুণ হবে। তাহলে এখানে হবে -1/x স্কোয়ার আর এখানে -1/x প্লাস a স্কোয়ার আর এখানে এর ডেরিভেটিভটা হবে 1। তাহলে এটা হচ্ছে -1/x স্কোয়ার -1/x প্লাস a স্কোয়ার। মাইনাস এখানে কমন করে দিলে 1/x স্কোয়ার প্লাস 1/x প্লাস a হোল স্কোয়ার। এটা হচ্ছে অপশন এ তে আছে এই অ্যান্সার, এটা হচ্ছে অপশন এ। এরপর 17 যেটা আছে, নাম্বার 17, y = x ইন্টু e টু দি পাওয়ার 1/x। তাহলে y2 বা d2y dx2 নির্ণয় করব। তাহলে dy dx, এটা গুণ আকারে ডেরিভেটিভ, প্রথমটার ডেরিভেটিভ 1 ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু e টু দি পাওয়ার 1/x এর ডেরিভেটিভ। তো e টু দি পাওয়ার 1/x, এটাকে প্রথমে e টু দি পাওয়ার x আকারে ধরলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, এবার 1/x এর আবার ডেরিভেটিভ সাথে গুণ হবে। তাহলে এখানে পাবো e টু দি পাওয়ার 1/x প্লাস x ইন্টু e টু দি পাওয়ার 1/x আর 1/x এর ডেরিভেটিভ, এটা হবে -1/x এর স্কোয়ার। তাহলে এখানে পাবো e টু দি পাওয়ার 1/x, এখানে একটা x কাটবে, তাহলে মাইনাস e টু দি পাওয়ার 1/x বাই x।
এবার এটার আবার ডেরিভেটিভ আবার করতে হবে। তো এটা আমরা প্রথমে এটা একটু লসাগু করে সরল করে নেব। x ইন্টু এক্স ই টু দি পাওয়ার 1/x মাইনাস ই টু দি পাওয়ার 1/x। এবার এটাকে আবার ভাগ আকারে ডেরিভেটিভ করতে হবে। d2y dx2 ইকুয়ালস টু, এখানে ভাগের ডেরিভেটিভ নিচের এটা স্কোয়ার হবে। এরপর এই নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ হবে আগে, মাইনাস এরপর উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ, এবার এখানে ডেরিভেটিভ হবে এক্স এর ইউ বাই ভি মেথডের ডেরিভেটিভ। তাহলে এক্স স্কোয়ার এক্স, এখানে এই প্রথম অংশটার ডেরিভেটিভ এখানে করা আছে, এইটা এই ডেরিভেটিভটা এখানে বসে যাবে। তাহলে এক্স ই টু দি পাওয়ার 1/x মাইনাস ই টু দি পাওয়ার 1/x বাই এক্স, এটা হচ্ছে প্রথম অংশটার ডেরিভেটিভ। আর এখানে এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স হয়, এবং 1/x এর ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস 1/x স্কোয়ার এখানে গুণ হবে, মাইনাস এখানে এক্স ই টু দি পাওয়ার 1/x মাইনাস ই টু দি পাওয়ার 1/x ইন্টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে এখানে এই এক্সটা ভিতরে যদি গুণ করা হয় তাহলে এখানে পাবো এই এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে পাবো এটা। তারপর এখানে থাকবে ই টু দি পাওয়ার 1/x, এটা মাইনাস মাইনাস গুণ করে প্লাস হবে, আর এটাই পাওয়া যাবে, একটা এক্স এখানে থেকে যাবে, মাইনাস এক্স ই টু দি পাওয়ার 1/x, এটা প্লাস হয়ে যাবে, বাই এক্সের স্কোয়ার। এখানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে এইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পাচ্ছি এখানে ই টু দি পাওয়ার 1/x, আর এই এক্সটা নিচের সাথে গুণ হয়ে যাবে, ফলে হয়ে যাবে এক্স কিউব। তাহলে এখানে এইরকম অপশন হচ্ছে অপশন সি, এটা হচ্ছে অপশন সি অ্যান্সার হবে। 18 যেটা আছে 18, এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স, এখান থেকে y2 বা d2y dx2 নির্ণয় করব। তাহলে সাইন এক্স, এটা হলো সাইন এক্সের হোল স্কোয়ার, তাহলে dy dx, এটাকে প্রথমে এক্স স্কোয়ারের মতো করব, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে এখানে হবে 2 সাইন এক্স, এবার সাইন এক্সের আবার ডেরিভেটিভ সাথে গুণ, তাহলে 2 সাইন এক্স ইন্টু কস এক্স, এটা হচ্ছে সাইন 2x এর ফর্মুলা। তাহলে এবার d2y dx2 করব, তাহলে সাইন 2x এর ডেরিভেটিভ, এটা হচ্ছে কস 2x ইন্টু
টু। তাহলে এটা হচ্ছে অপশন ডি, এখানে ডি অপশনটা অ্যান্সার আসবে। এরপর 19 যেটা আছে নাম্বার 19, এটা আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এখান থেকে ডি টু ওয়াই ডিএক্স টু বের করতে হবে, নির্ণয় করতে হবে ডি টু ওয়াই ডিএক্স টু কত। তাহলে এটাকে এই অবস্থাতেই আমরা ডেরিভেটিভটা করব। এখানে এ স্কোয়ার হচ্ছে ধ্রুবক, তাহলে উপরে শুধু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, আর এখানে বি স্কোয়ারটা ধ্রুবক, তাহলে উপরে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, আর যেহেতু এটা ওয়াই আছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, সেই জন্য একটা ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স গুণ হবে। ওয়াই স্কোয়ারকে প্রথমে এক্স স্কোয়ারের মতো ধরলে 2x অর্থাৎ 2y, এবার ওয়াই এর ডেরিভেটিভ আবার সাথে গুণ হবে, আর ডান সাইডে 1 যেহেতু কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ হবে 0। তাহলে এখান থেকে আমরা পাবো ডিওয়াই ডিএক্স মাইনাস 2y বাই বি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2x বাই এ স্কোয়ার। তাহলে মাইনাস 2 এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকবে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু বি স্কোয়ারটা ডান দিকে গুণ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার বাই ওয়াই এক্স বাই এ স্কোয়ার। এখানে বি স্কোয়ার বাই ওয়াই ডান দিকে ওয়াই বাই বি স্কোয়ারটা ভাগ হয়ে উল্টে যাবে, তারপর এটা হবে। এবার এখান থেকে ডি টু ওয়াই ডিএক্স টু আমরা বের করব। ডি টু ওয়াই ডিএক্স টু, এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হচ্ছে ধ্রুবক, এটা বাইরে থাকবে, ডেরিভেটিভ করব এক্স বাই ওয়াই এর। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে ভাগ আকারে ডেরিভেটিভ করব ওয়াই স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ইন্টু নিচের ডেরিভেটিভ। তাহলে পাওয়া যাচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে ওয়াই মাইনাস এক্স ইন্টু, এখানে ডিওয়াই ডিএক্স এর মান বসাতে হবে, ডিওয়াই ডিএক্স এর মান এখানে বসাতে হবে বি স্কোয়ার বাই এক্স ওয়াই বাই এ স্কোয়ার, আর নিচে এটা ওয়াই স্কোয়ার আছে, এটা লসাগু করলে এটা এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এটা ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই এ স্কোয়ার, এটা নিচে গুণ আসবে। তাহলে পাওয়া যাচ্ছে বি স্কোয়ার বাই এ ফোর ইন্টু ওয়াই কিউব, আর উপরে এটা মাইনাস একটা কমন করে দিলে এটা বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার যেহেতু এটা ছিল যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে এটা লসাগু করে সরল করলে এখানে আমরা পাবো বি স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি বি স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ ফোর ওয়াই কিউব। এখানে একটা এ স্কোয়ার ক্যান্সেল হবে, ফলে মাইনাস বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ওয়াই কিউব।
এটা হবে ডেরিভেটিভ মাইনাস b⁴ a স্কোয়ার ওয়াই কিউব। আর এখানে এই অপশনটা আছে অপশন বিতে, অপশন বি, তাহলে এখানে অ্যান্সার হবে। বাই 2। তো এখানে
এবার যেহেতু এখানে ছিল ওয়াই কিউব ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়ালস টু 1 হলে, ওয়াইটা যদি 1 হয় তাহলে 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে 1 ক্যান্সেল হয়ে যাবে, ফলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু 0। তো ওয়াই যদি 1 হয় তাহলে এক্স হবে 0, তাহলে এখানে d2y dx2y ইকুয়ালস টু 1 এটা বের করলে এখানে আমরা পাবো 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 2, নিচেতে এটা 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 স্কোয়ার, আর এখানে যেহেতু এক্সটা 0 সেই জন্য এটা যেহেতু এক্স 0 এখানে পুরোটা 0 হয়ে যাবে, ফলে আমরা পাবো এটা উপরে সরল করে এটা পাচ্ছি 3 ইন্টু 1 মাইনাস 2 অর্থাৎ 1, এটা 1 ইন্টু 2, আর নিচের এটাই পাবো 3 মাইনাস 2 স্কোয়ার অর্থাৎ 1, তাহলে এখানে পাচ্ছি অ্যান্সার 2। তাহলে এই অপশন এখানে আছে অ্যান্সার সি, তাহলে অ্যান্সার হবে অপশন সি। এরপর নাম্বার 22 যেটা আছে ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন এক্স, এইটা হলে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস 2x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এর মান কত? তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু সাইন এক্স, তাহলে এটা ডেরিভেটিভ করব গুণ আকারে ডেরিভেটিভ, গুণ আকারে ডেরিভেটিভ প্রথমটা ডেরিভেটিভ 1 ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ডেরিভেটিভ অর্থাৎ কস এক্স, তো এইটা পাওয়া গেল ডিওয়াই ডিএক্স। এবার এখানে আবার ডেরিভেটিভ করব, তাহলে d2y dx2 ডাবল ডেরিভেটিভ, এখানে সাইনের ডেরিভেটিভ কস প্লাস এখানে প্রথমটা ডেরিভেটিভ 1, এটা গুণ আকার হবে, আর প্লাস এবার প্রথমটা ইন্টু কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 cos x মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, তাহলে 2 cos x আর এটা এক্স সাইন এক্স, এক্স ইন্টু সাইন এক্স, এখানে এক্স ইন্টু সাইন এক্স হচ্ছে ওয়াই, তাহলে এখানে ওয়াই বসে যাবে। এবার এখানে আমার বের করতে হবে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু, তাহলে এখানে এবার এখানে আমরা করব এটাতে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু 2x স্কোয়ার cos x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। এবার তাহলে এই এক্স স্কোয়ার cos x এই মানটা এখান থেকে বার করব, এটা হচ্ছে 1, তো 1 থেকে আমরা পাবো 1 থেকে 1 এই উভয় পক্ষকে যদি আমরা x দিয়ে গুণ করি এখানে, তাহলে x dy dx x ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এখানে পাবো এক্স সাইন এক্স, আর এটাই এক্স স্কোয়ার cos x।
তো এটা সমান হচ্ছে এটা আবার ওয়াই প্লাস এক্স স্কোয়ার কস এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার ইন্টু কস এক্স ইকুয়ালস টু এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। তো এই মানটা এবার আমরা এখানে এটাকে 2 নম্বর করি, এই 2 নম্বরে এখানে বসাবো, এই 2 এখানে বসাবো। তাহলে পাবো এক্স স্কোয়ার 2 থেকে পাই এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু এখানে 2 ইন্টু এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ার কস এক্সের জায়গায় এটা বসবে। এবার তাহলে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু 2x dy dx minus 2y minus x square y। এবার এগুলো সব এক দিক করে দিলে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস 2x dy dx, এগুলো এই দিকে এলে প্লাস হয়ে যাবে 2 প্লাস এক্স স্কোয়ার, এই দুটোতে ওয়াই কমন আসবে ইকুয়ালস টু 0। তাহলে এখানে অ্যান্সার পাচ্ছি অপশন ডি। এখানে মাইনাস ওয়াই কমন আসবে এবং সেটা বাঁ দিকে এলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর 23 যেটা আছে y ইকুয়ালস টু a e টু দি পাওয়ার mx প্লাস b cos mx। তাহলে এখান থেকে তো প্রুভ করতে হবে এটা কি এর একটা মান বের করতে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এটা ডেরিভেটিভটা কমপ্লিট করব। এ ইন্টু এটা ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এম এক্স। এবার এম এক্স থাকলে এম এক্সের ডেরিভেটিভ এম এখানে গুণ হবে, আর এখানে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তো ভিতরে এম থাকার ফলে এম একটা গুণ আসবে। এটাকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু এ এম। এবার এর ডেরিভেটিভ করলে আবারও একটা এম ই টু দি পাওয়ার এম এক্স আসবে মাইনাস বি। এবার সাইনের ডেরিভেটিভ কস, কিন্তু এখানে এম থাকার ফলে এটা হবে এম কস এম এক্স। তাহলে এখানে একটা এম স্কোয়ার কমন আসবে, এ ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি কস এম এক্স। তাহলে এখানে এবার বি কস এম এক্সটা এখান থেকে বের করে বসাতে হবে। এটা হবে ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এম এক্স। বি কস এম এক্স এখানে বার করলে ওয়াই মাইনাস এ টু দি পাওয়ার এম এক্স হবে,
ফলে মাইনাস ওয়াই ইন্টু এটা হয়ে যাবে, চিহ্নটা এখানে পাল্টে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এম স্কোয়ার 2a e to the power mx minus y equals to 2a m square e to the power mx minus m square y। এবার এই m square y এটাকে বাঁ দিকে নিয়ে চলে এলে d2y dx2 plus m square y equals to 2a m square e to the power mx। তাহলে এখানে k এর জায়গায় এটা সমান আছে k ইন্টু ই টু দি পাওয়ার mx। তাহলে এখানে k পাওয়া যাচ্ছে 2a m স্কোয়ার। তাহলে এই অপশনটা আছে অপশন বি, অপশন বি হবে এর অ্যান্সার। নাম্বার 24 যেটা আছে y ইকুয়ালস টু এক্স কিউব লগ 1/x। তো এখান থেকে xy2 মাইনাস 2y1 এটার মান বার করতে হবে। তো এটাকে প্রথমে আমরা লগের মধ্যে ভাগ অর্থাৎ log 1 মাইনাস log x করে নেব। এবার log 1 হচ্ছে 0, x কিউ এটা 0 মাইনাস log x equals to minus x কিউব log x। এবার এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে dy dx মাইনাস এখানে প্রথমটা ডেরিভেটিভ 3x স্কোয়ার ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ডেরিভেটিভ অর্থাৎ 1/x। তাহলে পাওয়া গেল 3x স্কোয়ার log x প্লাস x স্কোয়ার। এরপর এটাকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এখানে x এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করব। তো তার আগে এটাকে আমরা একটা x দিয়ে গুণ করি। x দিয়ে গুণ করলে এখানে পাবো 3x কিউব log x প্লাস x কিউব। তো এখান থেকে আমরা পাবো এটা সমান এখান থেকে পাওয়া যাবে মাইনাস ওয়াই। তাহলে এখানে পাবো মাইনাস 3y প্লাস এক্স কিউব ইকুয়ালস টু 3y মাইনাস এক্স কিউব। তাহলে এবার এটাকে আমরা আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে বাম দিকটা ডেরিভেটিভ করলে এক্স এর ডেরিভেটিভ 1 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু এর ডেরিভেটিভ অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে বাম দিকের ডেরিভেটিভ, প্রথমটা ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু এইটার ডেরিভেটিভ করলে d2y dx2 আর ডান দিকে হবে 3 ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 3x এর স্কোয়ার। তাহলে x ইন্টু d2y dx2 আর এটা বাম দিকে এলে এর সঙ্গে একটা মাইনাস হয়ে গিয়ে এটা হয়ে যাবে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস 3x এর স্কোয়ার। তো এটা এখানে বের করতে দেওয়া আছে xy2 মাইনাস 2y1 ইকুয়ালস টু মাইনাস 3x স্কোয়ার। আর এই অ্যান্সার এখানে আছে অপশন বি।
তাহলে অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। এরপর আমরা 25 করব, নাম্বার 25। y equals to এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ওয়ান বাই এক্স, প্রথমে এটাকে এক্স এর মতো ধরে 1/x এবং তার ডেরিভেটিভ এখানে আবার গুণ করতে হবে। ইকুয়ালস টু 1 বাই এটা হবে। আর এখানে ডেরিভেটিভ করলে এক্স এর হচ্ছে 1। এবার এখানে আমরা রুট এক্স এর ডেরিভেটিভ ব্যবহার করব। রুট এক্স এর ডেরিভেটিভ আমরা জানি যে রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স। তাহলে এখানে এর ডেরিভেটিভ করলে প্রথমে 1/2 রুট এক্স এবং এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ আবার সাথে গুণ আসবে। equals to 1 by এখানে 1 প্লাস তাহলে এখানে 2 ক্যান্সেল হবে। এরপর এখানে একটু লসাগু করে সরল করব। লসাগু করে সরল করলে এটা রুট এক্স স্কোয়ার প্লাস এক্স বাই হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এটা উপর নিচে একই আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে এখানে 1 বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে পাওয়া গেল ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু রুট 1 বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে আমাদের এবার সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। তো এটাকে বাম দিকে গুণ করে দিলে সমান 1। এবার এইটাকে আমরা ডেরিভেটিভ করব, সেকেন্ড ডেরিভেটিভ করব। তো এখানে আমরা পাবো বাম দিকটা গুণ আকারে ডেরিভেটিভ করব। গুণ আকারে ডেরিভেটিভ করলে রুট এটার ডেরিভেটিভ রুট এক্স এর ডেরিভেটিভ এক্স এর রুট 1/2 রুট এক্স হয়। এবার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ অর্থাৎ 2x এখানে আবার গুণ হবে। এটা প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস এবার প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ অর্থাৎ d2y dx2 আর ডান সাইডের ডেরিভেটিভ 0। তাহলে এখানে এটা 2 ক্যান্সেল হয়ে যাবে। এরপর এটা এ স্কোয়ার হবে। এখান থেকে এবার উভয় পক্ষে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি গুণ করা হয়, সব জায়গায় রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার গুণ করলে এক্স ডিওয়াই ডিএক্স এখানে হয়ে যাবে, রুটটা উঠে যাবে যদি উভয় পক্ষে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার গুণ করা হয়। d2y dx2 ইকুয়ালস টু 0। ডান দিকে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার গুণ করলে 0ই থাকবে। তো এর মান হচ্ছে তাহলে 0। তাহলে এর অ্যান্সার হবে অপশন বি।
এখানে বি অপশনটা অ্যান্সার আসবে।